আপনি আগে কোন দল করতেন? আমি বিএনপি করতাম, এখন কোন দল করেন? এখন আমি জামাতে যোগ দিছি। আল্লাহর রহমতে যতদিন আমি বাঁচি আমি জামাত ইসলামের দল করব। আচ্ছা, আগে বিএনপি করতেন, এখন কেন জামাতে যোগ দিলেন? এখন যোগ দিছি এই কিছুদিনের ভিতরে বাংলাদেশে আনাচে কানাচে অল্লিতে গল্লিতে রাইতে আপনি একটার পর আটটার পারবেন না, সোজা হিসাব। আপনার লগে যা থাকবো সব লইয়া যাব। আচ্ছা, জামাতে কি কোনো চাঁদাবাজ মানুষ নাই? নাই 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 নাই, কোনো চাঁদাবাজ নাই। জামাতের কোন দিকটা আপনার ভালো লেগেছে যে এই কারণে আপনি জামাত করতেছেন? জামাতের ভালো, আমার কাছে সব দিকে ভালো। আর বিএনপির কোন দিকটা খারাপ লেগেছে? বিএনপি যে জায়গা জায়গা চিন্তাই রাহা জানি, ওই দোকানে যায় 5,000 দিবি, আমার ভাই গ্যারেজে গিয়ে 2,000 টাকা দিতে হইব। আমি করি বিএনপি, আমার ভাই বড় ভাই গ্যারেজে গিয়ে 2,000 দিতে হইব। এই কারণে জামাত করতেছেন? হ্যাঁ, এই কারণে আমি সরিয়ে আয়া পড়ছি। নামাজ কি 5 ওয়াক্ত কন্টিনিউ করতেছেন? নামাজ আমি এখনো পড়া ধরি নাই, তবে মাঝে মাঝে পড়তাম। তবে ইনশাল্লাহ এখন আল্লাহ বাঁচা রাখে। হ্যাঁ, পড়ুক জামাত, আল্লাহ আল্লাহ রাস্তা থাকুক। আসসালামু আলাইকুম। আপনি কোন দলকে সাপোর্ট করেন? আমি বর্তমান জামাত ইসলামের সাপোর্ট করি, জামাত ইসলামের পক্ষ থেকে আসছিও। বর্তমানে জামাত ইসলামে সাপোর্ট করেন, আগে কোন দল করতেন? বিএনপি করতাম। তাহলে বিএনপি রেখে জামাত ইসলামে কেন আসলেন? আসলাম, আমার ভালো লাগছে জামাত। আর তাছাড়া আমি অন্তরে এই যে বিএনপির লোক আয়া হইতে যা করতেছে, যেসব দৃশ্যগুলো দেখতাছি, তাতে দেখা যায় আওয়ামী লীগের থেকে আরও কোনো দিক দিয়ে কম না। তার থেকে বরং আমরা এই কারণেই যে সব দিয়া জামাত ইসলামের সাথে গুণে ভালো, বাস। জি। আচ্ছা, আপনি কোন দল করেন? বাংলাদেশ জামাত ইসলামী। আগে কোন দল করতেন? ছাত্র শিবির থেকে বাংলাদেশ জামাত ইসলামী। জামাত ইসলামের মধ্যে কি কোনো দুর্নীতিবাজ মানুষ নাই? এখনো পর্যন্ত পাইনি। কোনো প্রমাণ আছে? অবশ্যই প্রমাণ আছে। কি আপনার বিগত সরকারের সময়ে বিএনপি এবং 4 দলীয় জোটের সময়ে আমাদের 2 জন মন্ত্রী ছিল, 3টা দপ্তরের দাপ্তরিক দায়িত্ব পালন করছে। আপনি দেখান তো 1 টাকার দুর্নীতি বাংলার জমিনে হয়েছে কিনা, আপনি দেখান। আচ্ছা, আপনি 2 জন মন্ত্রীর কথা বলতেছেন দুর্নীতি পাওয়া যায় নাই, তাহলে আপনাদের তো এমপি ছিল 50-এর উপরে, তাহলে তারা কি দুর্নীতিবাজ ছিল? কখনো না, প্রশ্নই আসে না। তাহলে তাদের কথা কেন বলেন না? ওদের কথা তো আছেই, ওরা তো আরো পরে। খালি 2 জন মন্ত্রী নিয়ে কেন পড়ে আছেন? আপনারা বললে তো বলবেন সব। আপনি আমাকে সেটা বলারই সুযোগ দেন না। আমি টোটাল সাংগঠনিক ভাবে বলছি। আমাদের আলহামদুলিল্লাহ আমাদের সংগঠনে এমন কোনো নাই, চিন্তা চেতনা এই কারো মাঝে নাই। আপনি কোন দল করতেন? আমরা আমাদের বাচ্চারা সবাই আগে বিএমপি ছিল, আমরা বিএমপি থেকে করতাম। পরবর্তীতে আমরা দেখি জামাত ইসলামের লগে মিশলাম, ছাত্র শিবির লগে মিশলাম, দেখলাম তাদের আদর্শ অন্যরকম আদর্শ। তাদের ভিতরে কোনো বিভেদ নাই। একটা কোনো সমস্যায় পড়লে একজনের সমস্যা একজন দফাইয়া পড়ে, নিজের যান পর্যন্ত দিতে করে না। এই জন্য জামাত ইসলামী ছাত্র শিবির এই দলটা বাংলাদেশের মধ্যে আমার মতে আদর্শ সংগঠন, এবং কি জামাত ইসলামের মতো সংগঠন বাংলাদেশে আর আছে কিনা আমার মনে হয় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমাদের দেশটা দুর্নীতির জন্য বারবার পিছিয়ে যাচ্ছে। সামনে কোন সরকার ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতিমুক্ত চাঁদামুক্ত দেশ পাবে? কোন সরকার বলতে আপনার বর্তমান প্রেক্ষাপটে আমরা আগে নিজে থেকে সবার সচেতন হতে হবে। আমি ফার্স্ট অফ অল যেটা মনে করি, আপনি নিজে সচেতন না হলে কোনো সরকারই সচেতন হবে না, কারণ আমরা জনগণই ঠিক নেই। কারণ আপনি দেখেন এখন বর্তমান সময়ে যে সিচুয়েশন, এই সিচুয়েশনে আপনার সর্বোপরি আপনাকে চিন্তা করতে হবে আমি কিভাবে বাঁচবো। আপনি যে খাবার নিয়ন্ত্রণ থেকে শুরু করে দ্রব্যমূল্য যে ব্যবস্থা, সেটা সিন্ডিকেটই ভাঙতে পারিনি আমরা। আমাদের আগে সবার উচিত সেই সিন্ডিকেটটা ভাঙা এবং দেশ পরিকল্পিতভাবে সাজিয়ে তারপর একটা নির্বাচন দেওয়া হোক। আচ্ছা, আপনি যদি বলেন সিন্ডিকেট ভাঙতে পারেন নাই, আমি দিন ইনকাম করি লক্ষ কোটি টাকার কাছাকাছি, লক্ষ লক্ষ টাকা ইনকাম করি। আপনি যদি আমাকে 5,000, 10,000 টাকা, 20,000 টাকা বা 50,000 টাকা জরিমানা করেন, তাহলে কি আপনি সিন্ডিকেট ভাঙতে পারবেন? না, এটা সম্ভব মানে না। এটার বিচারটা কেমন হওয়া উচিত বা শাস্তিটা কেমন হওয়া উচিত? এটা শাস্তিটা আপনার হচ্ছে আমাদের মিডল ইস্ট কান্ট্রি থেকে শুরু করে বড় বড় যেই রাষ্ট্রের যে আইন ব্যবস্থা সেগুলোকে ফলো করা উচিত প্রথমত। যে এই সিন্ডিকেটের সাথে জড়িত তার কি বিজনেস লাইসেন্স